বিশ্বাস করো, আমার এত এত কাছে, আমার এত কাছে আমার মা ছিল, ছুতে পারলাম না, ছুতে পারলাম না। এই আমার আমার সমস্ত ইনফরমেশন লাগবে, আমার সমস্ত ইনফরমেশন লাগবে, আমার সব খবর লাগবে, আমাকে বল। ঠিক আছে, আমি সমস্ত খবর দেব, কিন্তু এই গোলমেলের রহস্যের মধ্যে আরো একজন আছে, তাকে সবাই ভুলে গেছে। কে? দিব্যা আছে। দিব্যা? হ্যাঁ, তোদের পরিবারের দৈনিক কাগজ 1 নম্বরে আছে, সবচেয়ে বেশি বিক্রি হয়, আর তারপর বিক্রি হয় যে কাগজ, তার মালিক দিব্যা আছে। আর পিছন থেকে কলকাঠি মেরেছিল ওই হাউসটাকে ধ্বংস করার জন্য। পারেনি, না রাজনৈতিক ভাবে না অর্থনৈতিক ভাবে, বারে বারে প্রাচীর হয়ে দাঁড়িয়েছে ওই কৌশিকী মুখার্জি। বেশ, তাহলে এই মহিলার সমস্ত ইনফরমেশন, ওর টিকুজি গোষ্ঠী সব আমার লাগবে। বেশ বেশ, সমস্ত কিছু দেবো, কিন্তু সাবধান, খুব সাবধান। একবার ওরা তোর মাকে হারিয়েছে। রাজু কৌশিকী পাগলের মতো জগদ্ধাত্রীকে ভালোবাসে, আর দ্বিতীয়বার যদি হারায় না, দ্বিতীয়বার যদি তোকে হারায়, তাহলে মরে যাবে, ওরা মরে যাবে। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। হ্যালো, কে বলছেন? আপনি আমাকে চিনবেন না, আপনার সাথে আমার কথা আছে। হ্যাঁ, কিন্তু আপনি কে বলছেন? আমি কে বলছি সেটা দেখা হলেই বলবো। হ্যাঁ, কি ব্যাপারে দরকার? মানে আপনি কি আমার কোনো পেশেন্ট, আমাকে দেখাবেন, নাকি কোনো অপারেশনের ব্যাপার রয়েছে, আপনাকে কেউ রেফার করেছেন? অপারেশনের ব্যাপারেই তো কথা বলবো ম্যাডাম। অপারেশনের কথা বলবেন? কার অপারেশনের কথা বলবেন? মানে আপনার কি কোনো প্রবলেম হয়েছে? কোন ডক্টর রেফার করেছেন আপনাকে? আমার অপারেশন নয়, তবে আজ থেকে 20-21 বছর আগে একটা অপারেশন হয়েছিল। আমি আপনাকে একদম যে ডেটে হয়েছিল সেই ডেটটাও বলে দিতে পারি। সেই অপারেশনটা নিয়ে আপনার সাথে আমার একটু কথা আছে। কে বলছেন আপনি, আর কোন অপারেশনের কথা বলছেন? একজন ছিলেন ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের, জাফসানা। কে কে আপনি? কে বলছেন আপনি? আপনি কি চাইছেন? আপনি সব পুরনো কবর খুঁড়ছেন কেন? তাহলে আপনি বলছেন যে ওটা কবর? না না, মানে কবর নয়। ডক্টর প্রমিতা ছিলেন। উনি তো বোধহয় খুন হয়েছিলেন, তাই না? এসব কথা আপনি জানলেন কি করে? সব জানতে পারবেন, সাক্ষাতে কথা বলতে চাইছি। দেখুন, আমি এখন বিজি আছি, আমার তিনটে ওটি আছে, আমার আপনার সাথে কথা বলার মতো সময় নেই। গট মাই পয়েন্ট? আমি এখন আপনার সাথে কথা বলতে পারবো না, কারণ আমি এখন বিজি আছি। ম্যাডাম, আপনি উত্তেজিত হচ্ছেন
নার্ভাস হচ্ছে। এই ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট। আপনি কে? কে আপনি? আরে স্মার্ট তো আপনি হচ্ছেন। আমি তো একটা অপারেশনের ব্যাপারে আপনার সাথে কথা বলবো। জাস্ট সান্নাল, বুঝতে পারছেন? জগদ্ধাত্রী মুখার্জি। আমি চিনি না। আমি কোনো জগদ্ধাত্রী মুখার্জিকে চিনি না। সে কি? আপনার তো দেখছি স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে। ফোনটা রাখুন আপনি। আমি এখন বিজি আছি, কথা বলতে পারবো না। বিরক্ত করবেন না, ফোনটা রাখুন। তাহলে কিন্তু আমি আপনার বাড়ি চলে যাব। আপনার বাড়ি সার্জন অ্যাভিনিউতে, বিল্ডিং নীলরেখা, ফ্ল্যাট 3, সেকেন্ড ফ্লোর। হু আর ইউ? আমি কি জানতে পারবেন? যথা সময় জানতে পারবেন। হ্যালো 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 হ্যালো। ড্যাম ইট! এতদিন বাদে চ্যানেল জগদ্ধাত্রী মুখার্জির খবর নিতে কে ফোন করলো? ব্যাপারটা একবার জানানো দরকার। হ্যালো, আপনি আমাকে চিনতে পারছেন? আমি ডক্টর গুহ। ডক্টর গুহ? হ্যাঁ, ডক্টর গুহ। আমি সার্জন। আমি ব্রেন সার্জারি করেছিলাম। আরে বাবা, জগদ্ধাত্রী মুখার্জির আমি ব্রেন সার্জারি করেছিলাম। ও রাইট। হঠাৎ করে কেন ফোন করছেন? আমি জাস্ট এয়ারপোর্ট থেকে বেরিয়ে কলকাতায় ফিরছি। কি হয়েছে বলুন তো? হঠাৎ আপনি এইভাবে ফোন করলেন? কারণ একটু আগে একজন আমায় ফোন করেছিল। ফোন করে জ্যাস সান্যালের অপারেশন নিয়ে জানতে চাইছিল। হোয়াট? তাই নাকি? কে সে? জানি না, নাম বলেনি। ঠিক আছে, আপনি নাম্বারটা আমাকে পাঠিয়ে দিন। আমি আপনার সাথে দেখা করতে চাই। আমি এখন বিজি আছি, আমার শিডিউল নিয়ে সেক্রেটারির সাথে কথা বলতে হবে। আমি এখন রাখছি। আর হ্যাঁ, আপনি কিন্তু নাম্বারটা সেন্ড করে দেবেন। স্ট্রেঞ্জ, এতদিন পর জ্যাস সান্যালের জন্য কে ফোন করলো ডক্টর গুহকে? আর উনি বা এত এক্সাইটেড হচ্ছেন কেন? উনি তো ব্যাপারটাকে কোনো আমলই দিলেন না। কিন্তু আমি তো একটা বিপদের গন্ধ পাচ্ছি। কে হুইল চেয়ারে? খুব চেনা চেনা লাগছে। জগদ্ধাত্রী মুখার্জি, আপনি এখানে কোত্থেকে এলেন? আপনাকে এখানে কে নিয়ে এলো? ও ভাই শোনো। হ্যাঁ ম্যাডাম। বলছি, ওনাকে এখানে কে নিয়ে এলো? আমি তো জানি না ম্যাডাম। উনি একজন পেশেন্ট, তাহলে উনি এখানে এলেন কি করে? ওনার পরিবারের কি কেউ? হ্যালো হ্যালো, বৈদেহী মুখার্জি বলছি। আপনার পুত্রবধূই এই হাসপাতালে। পুত্রবধূ? কে বলছেন আপনি? আমি ডক্টর গুহ বলছি। কোন ডক্টর গুহ? আমি, যে জগদ্ধাত্রীর মুখার্জির ট্রিটমেন্ট করেছিলাম। তার সার্জারি হয়,
সেই ওটিতে আমি উপস্থিত ছিলাম। মনে করুন, সব ভুলে গেছেন নাকি আইনকে জানাতে হবে? এই 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 ডক্টর গুহ, এই সীমার মধ্যে থাকুন। কাকে আইনে ভয় দেখাচ্ছেন? আপনাকে। একটা উড়ো ফোন আসে প্রথমে, আর সেই ফোনে আমাকে বলা হয় জ্যাস চ্যানেলের ওটির ব্যাপারে কথা বলতে চায়। আর এখন এখন জগৎধাত্রী আমার সামনে বসে আছে এখানে হুইল চেয়ারে। বুঝতে পেরেছেন আপনি? এই আপনার আপনার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, না না, ও যাবে কি করে আপনার হাসপাতালে? ও তো অন্য অন্য ডক্টরের ট্রিটমেন্টে আছে। মানে আপনি ওকে দেখেছেন? এক মিনিট হোল্ড করুন তো। প্রীতি, মেহেন্দি। আরে কি হয়েছে, আপনি চিৎকার করছেন কেন? মেহেন্দি বাবা, জগদ্ধাত্রী কোথায়? না না, ওকে কি ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়েছে? মানে কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে? বাবা, জগদ্ধাত্রীর ট্রিটমেন্ট নিয়ে আপনি মাথা ঘামাচ্ছেন? দরকার আছে বাবা, দরকার আছে আমার। মানে কি হয়েছেটা কি? আরে জগদ্ধাত্রী কোথায়? আরে জগদ্ধাত্রী! আরে বাবা, জগদ্ধাত্রী! তুমি ওকে ডাকছো কেন? আরে ও না বলতে পারে না শুনতে পায়। আমার মাথাটা গেছে, আমার মাথাটা গেছে। কিন্তু কি হয়েছে সেটা বলো। আরে ও নাকি অন্য হাসপাতালে গেছে। আরে কোন হাসপাতালে গিয়েছে? বলছি আমি 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 সব বলছি। দাঁড়াও দাঁড়াও। আরে এই শুনুন শুনুন, আপনি না আপনার আপনার ব্রেনের ট্রিটমেন্ট করান। আপনার ব্রেনের সার্জারির প্রয়োজন আছে। কি বলছেন কি আপনি? ঠিকই বলছি, জগদ্ধাত্রী এখানে হুইল চেয়ারে বসে আছে। আরে ক্রেজি, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? জগৎধাত্রী আমার সামনে এখনো বসে আছে। এই তো কোথায় গেল? কোথায় গেল? কে কে কোথায় গেল? জগৎধাত্রী এখানে ছিল, হুইল চেয়ারে ছিল। আপনার মাথা খারাপ হয়ে গেছে, একদম মাথা খারাপ হয়ে গেছে। শুনুন শুনুন, আপনি না একজন ভালো সাইকিয়াট্রিস্ট দেখান। কি হলো? কি হলো কি? ডক্টর গুহকে মনে আছে, ওই যে জগদ্ধাত্রীর ট্রিটমেন্ট করতো? হ্যাঁ, উনি এত বছর পর ফোন করেছেন? হ্যাঁ। কেন? আরে ফোন করে বলছে জগদ্ধাত্রী নাকি ওর হাসপাতালে গেছে ট্রিটমেন্টের জন্য। কি বলছেন কি বলুন তো? ও তো এখানে। আচ্ছা, মহিলার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? আশ্চর্য, উনি জগদ্ধাত্রীকে কি করে দেখলেন? স্ট্রেঞ্জ। আমি নিজে দেখেছি, এত ভুল আমি দেখবো না। জগদ্ধাত্রী হুইল চেয়ারে এখানেই বসেছিল, এত ভুল তো আমার হবে না। এত ভুল আমি দেখবই না। কি ব্যাপার বলুন তো? আপনি একই নাম্বার থেকে আমাকে ফোন করছেন? আপনাকে তো বললাম আমি বিজি আছি। আই এম সরি, আই এম ভেরি সরি আপনাকে বিরক্ত করছি, কিন্তু জগদ্ধাত্রী হাসপাতালে ছিল, আমি নিজে দেখেছি। তো কিন্তু ওদের পরিবারের লোক বলছে জগদ্ধাত্রী বাড়িতে আছে। কি? হ্যাঁ, আপনাকে জানালাম, আমার হাসপাতাল যদি ফাঁসে, আমি যদি ফাঁসি, মানে যদি ডুবি, সব নিয়ে ডুববো, মানে আরো গভীরে। বাই। ডক্টর গুহ বলছে জগদ্ধাত্রী হসপিটালে ছিল, কিন্তু মুখার্জি পরিবারের লোকজন বলছে জগদ্ধাত্রী বাড়িতে।
ডক্টর গুহু, আজ রাতে আপনার সাথে দেখা হচ্ছে অন্য রূপে, অন্য কোথাও। আমার মায়ের বিচার চাই, বিচার চাই আমার মায়ের। কি বলছো বৌদি তুমি? ডক্টর গুহ এতদিন পরে ফোন করে এরকম একটা অসম্ভব কথা বললেন। জগদ্ধাত্রীকে উনি হাসপাতালে দেখেছেন। উনি তো সেটাই দাবি করছেন। আমাকে যখন বলল আমি তো অবাক হয়ে গেছি। মহিলাই মানসিক ভারসাম্য হারিয়েছেন আমার যা মনে হচ্ছে। কি জানি, ওনার না সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করা উচিত অ্যাকচুয়ালি। জগদ্ধাত্রী হাসপাতালে, আবার জগদ্ধাত্রীর বাড়িতেও গাঁজা করি কথা বলা কোনো জায়গা পায় না। পুরোটাই কি গাঁজা করি? মানে কি বলতে চাইছিস তুই? তোমরা হয়তো ঠিক খেয়াল করছো না। কি খেয়াল করছি? পৃথা কোথায়? পৃথা কোথায়? পৃথা, পৃথা, পৃথা! ডাকছো আমাকে? হ্যাঁ, তুই এখানে একটু বসতো, তোর সাথে কথা আছে। সরি গো, আমি তোমাদের সাথে লাঞ্চ খেতে কিন্তু বসতে পারবো না। মানে রোজকার এই মাছ, মাংস, ভাত, ডিম আমার সহ্য হয় না। আই জাস্ট হেট দিস অল। আমি আমার বন্ধুদের সাথে এখন বেরোবো। আমি আজকে থাই ফুড খাবো, আর তারপরে আমি যাব একটু লং ড্রাইভে। তুই কোথাও যাবি না, কোথাও যাবি না। বস, বস এখানে বস। ওকে বকছো কেন? ওর লাইফটা ওর মতো করে লিড করতে দাও। আরে বাবা, ওর মতো লাইফ লিড করুক না, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু এতটা ছাড় দেওয়া ঠিক নয়। সব তো একটা ঝামেলা থেকে বেরিয়েছে, তাও স্বয়ং ছিল বলে বাঁচুয়া। এই যে চলে এসেছে পরিবারের জ্যেষ্ঠ পুত্র। কি কি খবর জ্যেষ্ঠ পুত্র? ভাইয়ের বউরা আগেকার দিনে ঘোমটা দিয়ে মেজের দিকে তাকিয়ে কথা বলতো, আর এখন তির্যক মন্তব্য ছড়ে দিচ্ছে। ও তাই নাকি? তা তুমি বললে আমি মাথায় ঘোমটা দেওয়ার ব্যবস্থা করি। হ্যাঁ, শাড়ি পরে আসি তো কিভাবে পরবো? কুচি দিয়ে পরবো না আট পরে করে? হ্যাঁ, ও বোধহয় তাই চাইছে। তা ও কি করবে? বাড়ির বউ রান্না বান্না করে তোকে সাজিয়ে গুছিয়ে খেতে দেবে? সে আশা করি না। আমার কথা ছেড়ে দে। মেহেন্দি তার দিদিকে পর্যন্ত একদিন একটা ওষুধ পর্যন্ত খাইয়ে দেখালো না, তাকে একটু সেবাও করে দেখালো না, তার মাথায় হাত বুলিয়েও দিল না, তার পাশে দাঁড়িয়ে একটু চোখের জল পর্যন্ত ফেললো না। এইসব সম্পর্কগুলো না জানা আছে, এই বাড়ির সমস্ত সম্পর্কই ফেক। থাক, তোমাকে আর এবারের সম্পর্ক নিয়ে মাথা ঘামাতে হবে না। না, মাথা তো ঘামাতেই হবে। কি বললো দেখলেন না? জ্যেষ্ঠ পুত্র। প্লিজ, যেটা বলছি শোনো। বসো, তোমার সঙ্গে অনেক ইম্পর্টেন্ট কথা আছে। কি কথা? ঝগড়া করবো না। আমরা ঝগড়া করছি না, আমরা কোনো আর্গুমেন্ট করছি না, আমরা ওকে বোঝাতে চাইছি, ও বুঝতে চাইছে না। কি হয়েছে বলুন, কি বলতে চাইছেন? জগদ্ধাত্রী মুখার্জি হাসপাতালে যায়নি?
আরে বাবা, আমি তো বললাম ঠাকুরপো তোমাকে, ও হাসপাতালে যায়নি। আর যখন ফোনটা এলো তখন জগদ্ধাত্রী তো আমার সামনে, মানে আমি ঘরে গিয়ে দেখলাম ও হুইল চেয়ারে বসে আছে। তাহলে ডক্টর গুহ এই কথাটা বললেন কেন? কি কথা বলেছেন? উনি বলেছেন জগদ্ধাত্রী নাকি হাসপাতালে ছিল। কি বলছেন কি আপনি? হ্যাঁ ঠিকই বলছে, জগদ্ধাত্রী গেছিল। এই আমার কেন জানি না মনে হচ্ছে তুই বোধহয় কোনো খেলা খেলছিস। ওই ডক্টর গুহর সঙ্গে তুই কোনো শার্ট করেছিস, তাই না? যোগ সাজস করে নতুন কোনো মতলব বের করছিস, তাই তো? ভদ্রভাবে কথা বল উৎসব, ঠিক করে কথা বল। ভদ্রভাবে কথা বল উৎসব, ঠিক করে কথা বল। ও ভুল কি বললো? হ্যাঁ, একজন ডক্টর এত বছর পর ফোন করলেন, ফোন করে বললেন উনি নাকি জগদ্ধাত্রীকে দেখেছেন, ওনার সামনে একইভাবে নাকি হুইল চেয়ারে বসেছিল। সেটা কিভাবে পসিবল? আমরা তো সেটাই বোঝার চেষ্টা করছি। শোনো, তুমি তো ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে রয়েছো, তোমার তো অনেক অপরাধীর মানসিকতা সম্পর্কে ধারণা রয়েছে। তোমার কি মনে হচ্ছে, তুমি কি এ বিষয়ে আলোকপাত করতে পারো? নিজের বইয়ের কেসই সলভ করতে পারেনি, তারপরে আবার অফিস। মিস্টার চন্দ্রনাথ মুখার্জি, আমার পেশা নিয়ে একদম কথা বলবেন না। আপনিও আপনার বিহেভিয়ারটা ঠিক করুন। আমার পেশা নিয়ে আপনি কথা বলবেন না। এই তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই কার সাথে কথা বলছিস? শোনো, উনি কিন্তু আমার ড্যাড হন, এটা মাথায় রেখো।